খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। ত্রিপুরার নির্যাতিতা 23 বছরের এক তরুণী অভিযোগ করেছেন ফৌজদারি কার্যবিধির 164 ধারা অনুযায়ী বয়ান রেকর্ড করতে তার চেম্বারে গেলে ধলাইয়ের জেলা ও দায়রা আদালতের এক বিচারক তাকে যৌন হেনস্থা করেন। ঘটনার তদন্তে ধলাই জেলা ও দায়রা বিচারক গৌতম সরকার এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সত্যজিৎ দাসকে নিয়ে 3 সদস্যের একটি প্যানেল গঠন করা হয়। অভিযোগ দায়েরের পরপরই প্যানেলের সদস্যরা বিচারকের কার্যালয়ে যান। লিখিত হলফনামা ও অভিযোগে ওই মহিলা জানিয়েছেন, ধর্ষণ মামলায় বয়ান রেকর্ড করার জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে তার চেম্বারে ডেকে পাঠান। তার অভিযোগ, আমাকে একা তার চেম্বারে যেতে বলা হয় এবং মহিলা পুলিশ কর্মীকে বাইরে থাকতে বলা হয়। বিচারক দরজা বন্ধ করে দেন এবং আমি ঘটনার বর্ণনা দিচ্ছিলাম যখন তিনি আমাকে উঠে দাঁড়াতে বলেন, আমাকে জড়িয়ে ধরেন এবং যৌন নির্যাতনের চেষ্টা করেন। ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে তিনি বলেন, পরে তিনি তার স্বামীর কাছে তার নির্যাতনের কথা বর্ণনা করলে তিনি তা কামালপুর আইনজীবী সমিতির নজরে আনেন। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গত 13 ফেব্রুয়ারি 26 বছর বয়সী এক ব্যক্তি ওই তরুণীকে তার বাড়িতে ধর্ষণ করেছিল বলে অভিযোগ। তিনি বলেন, 15 ফেব্রুয়ারি কাচুছেড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। পরদিন তিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে যান জবানবন্দি রেকর্ড করতে। কমলপুর আইনজীবী সমিতির আইনজীবী শিবেন্দ্র দাশগুপ্ত বলেন, কমলপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের বার অ্যাসোসিয়েশনের সভাপতি অভিযোগ পেয়েছেন। অভিযোগটি অতিরিক্ত জেলা জজের কাছে পাঠানো হয়েছে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24 সাত।